আর এই এসআইআরকে কেন্দ্র করে মালদার রতুয়ায় প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বিবাদ একেবারে প্রকাশ্যে। ভাষা ভালো করুন, একদমই রত হয়ে আসবো। আমার বাপের কি আছে? বাপ চলে কথা বলুন। আমি যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না? তো যেতে হবে তো। আমার আপনার মানা করেছি, তোমাকেই তো মানা করেছি। নেতাগিরি, নেতাই তো বিনা রসিদে জমাচ্ছেন ব্যক্তি থাকো। ভাষা ভালো করুন, একদমই রত হয়ে আসবো। এই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখলেন না। এসআইআর কে কেন্দ্র করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দু দলের মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্ব। দুই গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব শাসক দলের মধ্যে মালদার রতুয়ায়, যা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। সমক, কি নিয়ে এই বচসা? দেখো, রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন আমির উদ্দিন, তার অভিযোগ গত কয়েকদিন ধরে এসআইআর প্রক্রিয়া চলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। তার কাছে খবর আছে রতুয়া ১ নম্বর ব্লকে ধিমে তালে কাজ হচ্ছে এসআইআর এর, এবং সেই মতো তিনি গত দুদিন আগে রতুয়া ১ নম্বর ব্লকে যান এবং কাজ দ্রুত করার জন্য তিনি বলেন। সেই সময় তারই দলেরই রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি হঠাৎ এসে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকেন, কার্যত মারতে উদ্যত হন। পাল্টা যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন শেখ মিনু, তিনি দাবি করেছেন রতুয়া ২ নম্বর ব্লকের বাসিন্দা এবং রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি হঠাৎ কেন ১ নম্বর ব্লকে এসেছেন। তিনি এখানে এসে উস্কানি দিচ্ছিলেন সাধারণ মানুষকে এবং উত্তপ্ত করছিলেন এবং পরিস্থিতি উত্তাল হয়ে যেত। আর সেই কারণেই তিনি প্রতিবাদ করেছিলেন এবং রতুয়ার এই ২ নম্বর ব্লকে যিনি সভাপতি রয়েছেন আমির উদ্দিন, তাকে চলে যাওয়ার কথা বলেন এবং তাকেই পাল্টা গালিগালাজ করেছে আমির উদ্দিন বলে অভিযোগ করেছেন তিনি। আর এই খবর এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য এখন কার্যত লাইন লেগে রয়েছে। আরই এটি একটি মহড়া। সুস্মিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। সময় ভাইরাল ভিডিও দেখুন একবার, এই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওই ভাইরাল হয়েছে। আমি যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না? তো যেতে হবে তো। আমার আপনার মানা করেছি, তোমাকেই তো মানা করেছি। নেতাগিরি, নেতাই তো বিনা রসিদে জমাচ্ছেন ব্যক্তি থাকো। ভাষা ভালো করুন, একদমই রত হয়ে আসবো। আমার বাপের কি আছে? বাপ চলে কথা বলুন। আমি যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না? তো যেতে হবে তো। আমার রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাদের মধ্যে এই বিবাদ, যা মূলত এসআইআর কে কেন্দ্র করে। একদমই রত হয়ে আসবো। আমার বাপের কি আছে? বাপ চলে কথা বলুন। আমি যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না? তো যেতে হবে তো। আমার আপনার মানা করেছি, তোমাকেই তো মানা করেছি। নেতাগিরি, নেতাই তো। আমি বিজয় সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন, তা ওরা পাইনি, সেটা বলছিল কথা। আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে। উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো, এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যাবে। আপনি প্রার্থী হতে চাইছেন না, সেই কারণে অন্য ব্লকে। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা। আমি যদি সেটাই বলে তাহলে আমি হাইয়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি এই মালদার মধ্যে, কিন্তু সেটা তো কথা নয়। আমি অনেককে ভালো জায়গাতে নিয়ে এসেছি দলের কাজ করতে পেছনে থেকে। শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1 এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মানুষ তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আপনি ওখানে দেখুন না, এখানে তো আমরা আছি, আমাদের নেতৃত্বরা রয়েছে, আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যতদিন এসআইআর চলবে, হিয়ারিং এর কাজ চলবে, তোমরা কিন্তু থাকবে। আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি।
সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে অশান্তি করার জন্য উনি এখানে রতুয়া টুকে ছেড়ে রতুয়া ওয়ানে আছে। রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে একেবারে শান্তিপূর্ণভাবে তাদের এসআইআর এর শুনানি চলছিল এবং সেখানে রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি চলে আসেন। তিনি কেন নিজের 2 নম্বর পঞ্চায়েত সমিতি ছেড়ে এখানে এসেছেন এই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি একটি কটূক্তি করেন এবং তাকে ঘিরেই কিন্তু মূলত শুরু হয়ে যায় সমস্যা। শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এ নিয়ে বিজেপির কি বক্তব্য এবার দেখুন। রতুয়া 1 নম্বর ব্লকের এসআইআর ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের 2 নেতা একে অপরকে বাপমা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি আর একজন হচ্ছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠী কন্দল। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য। নির্বাচন কমিশন ডাকলে নথি পেশ করুন, ভাঙচুর করবেন না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28 জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব, যেদিন ডেকেছে সেদিনই যাব। মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14 জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো, ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছি, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাকুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।